মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে। সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। জয় নিতাই গৌর হরি বল। আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব হয়েছে। ভগবান প্রত্যেক যুগেই এসেছেন। হ্যাঁ, প্রত্যেক যুগেই প্রত্যেক সময়েই তিনি এসেছেন। সকলেই আপনারা জানেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখনই ধর্মের উপরে গ্লানি হয়, যখন ধর্মের উপরে অত্যাচার হয়, তখনই ভগবান আসেন ধর্মকে রক্ষা করার জন্য। এখন ধর্ম তো আমার মতো দু হাত দু পায়ের কোনো মানুষ নয় যে তার উপরে অত্যাচার হলো ভগবান তাকে রক্ষা করবে। ধর্ম একটি শব্দ। যদি ধর্ম শব্দের ব্যাকরণাত্মক ব্যাখ্যা আপনারা শোনেন, ধৃ ধাতু আর মনকে প্রত্যয় হিসাবে যোগ করে ধর্ম শব্দের উদ্ভাবন হচ্ছে। অর্থাৎ সকল মনুষ্য জীব শুধু নয়, পৃথিবীতে যত রকমের জীব আছে, জাতি আছে, তাদেরকে ধরে রাখে যে বস্তু, তাকে ধর্ম বলে বলা হয়। এটাই ধর্ম। যেমন আগুনের ধর্ম দহনত্ব। আগুন যদি পোড়াতে না পারে, আগুনের ধর্ম নষ্ট হয়ে যায়। জলের ধর্ম প্লাবত্ব, সে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। জল যদি প্লাবন না ঘটাতে পারে, জলের ধর্ম নষ্ট হয়ে যায়। দেবতার ধর্ম দেবত্ব। যদি দেবতার দেবত্ব না থাকে, তার দেব ধর্ম নষ্ট হয়ে যায়। পশুর ধর্ম পশুত্ব। পশুর মধ্যে যদি পশুত্ব বৃত্তি না থাকে, তাহলে তার পাশবিক ধর্ম নষ্ট হয়ে যায়। ভক্তের ধর্ম তার ভক্তিত্ব। ভক্তের যদি ভক্তি বিনষ্ট হয়, তারও ধর্ম নষ্ট হয়ে যায়। যিনি বৈষ্ণব হয়েছেন, তার ধর্ম বৈষ্ণবত্ব। তিনি মানুষকেও যে জ্ঞান করেন, কুকুরকেও সে জ্ঞান করেন। দুই আত্মাকে সমান জ্ঞান করেন, অর্থাৎ তিনি নিরহংকার। আমরা সংসারী জীব। সংসারী জীব কখনো বৈষ্ণব হয় না। সংসারী জীব ভক্ত হয়। তাহলে ভক্ত হতে গেলে কি করতে হয়? ভক্ত হতে গেলে আমার বাবা বলতেন, আগে ভদ্র হতে হয়। তাহলে যে বাবুর বাড়িতে আজকে কীর্তন হচ্ছে, তার তো 3 জন ছেলে, 3 জনেই সুপ্রতিষ্ঠিত। একজন ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর। তারা কি ভদ্র নয়? যে বাবু গান করাচ্ছেন, তিনি কি ভদ্র নয়? আপনাদের সকলের কাছে গিয়ে হাত জোড়ো জোড়ো করে আমন্ত্রণ দিয়েছেন, আমার বাড়িতে কীর্তন, তোমরা আসবে। ভদ্র না হলে কেউ আমন্ত্রণ দেয়? আমার বাবা বললেন, এ ভদ্রতার কথা আমি বলি নাই। তাহলে কোন ভদ্রতা? বলছে, দেখবে রাস্তা দিয়ে তুমি হেঁটে চলে যাচ্ছ, তুমি গলায় মালা দিয়েছ, কপালে তিলক দিয়েছ, হাতে জপের মালা নিয়েছ, তুমি হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছ, তুমি কাউকে বিরক্ত করো না। কিন্তু তোমার এই বেশ দেখে, তোমার নাম করা দেখে সমাজের একটা অংশ তারা বিরক্ত বোধ করে।
কেন? তারা জানে আমরা পড়ে রইলাম, ও তো আমাদের থেকে এগিয়ে চলে যাচ্ছে, তাই ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে। তাই তারা তোমাকে গালমন্দ করে, কটু কথা বলে, তারা তোমাকে নিন্দা করে। ছোট 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 সকলের নিন্দা শোনার পর তুমি যদি কারো নিন্দা গায়ে না মেখে তুমি যদি নির্লিপ্ত ভাবে নাম করতে করতে এগিয়ে যেতে থাকো, তুমি জানবে তুমি ভদ্রতার প্রথম ধাপটা পার হয়ে গেলে। এইটা ভদ্রতার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, আপনি জানেন আপনি অন্যায় করেননি, তবু কেউ আপনাকে দোষী বানালো, আপনি মাথা পেতে নিলেন। ঠিক আছে, তুমি যখন আমাকে বলছো আমি চোর, আমি মেনে নিলাম। দ্বিতীয় ধাপ, যত সমাজের নিন্দা আপনি গায়ে মাখবেন, আপনি জানবেন তত গোবিন্দ চরণ নিকটে আসছে। কেন? সোনাটাকে আগুনের মধ্যে যতক্ষণ না ঢুকিয়ে দেওয়া হয় সম্পূর্ণরূপে পোড়ানো যায় না। আগুনের ধারে রাখলে কি সোনার গায়ে আগুন লাগবে? মানুষ যতক্ষণ না পর্যন্ত দুঃখের আগুনে নিজেকে না জ্বালাতে পারে ততক্ষণ পর্যন্ত গোবিন্দ সোনা নিকটে আসে না। এ ওটা বলল, সে ওটা বলল, এ সেটা বলল, আপনি এসবের কান দেবেন কেন? আপনি তো এসবের ঊর্ধ্বে, আপনি নিজের কর্মে প্রতি থাকুন, নাম করুন, প্রসাদ পান, যদি পারেন ভক্ত সঙ্গে হরি কথা বলুন, আপনার জীবন সার্থক। হ্যাঁ, কাম কৃষ্ণ সেবার্পণে, ক্রোধ কৃষ্ণ দেশে জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। জীবের জীবনের লক্ষ্য, ভক্তের চরিত্র দেবতারাও বুঝতে পারে না, বৈষ্ণবের আচরণ স্বয়ং রাধারানী বুঝতে পারেন নাই, আমরা বুঝবো কি করে? কার কি ভজন আছে, কে কিভাবে তাকে ডাকে, এটা বোঝার ক্ষমতা আমাদের নেই। বাইরে থেকে মালা তিলক দেখলেই সে ভক্ত হয়ে গেল, আর মালা তিলক দিল না মানে সে অভক্ত হয়ে গেল, এ বোঝা বড় মুশকিল। যতক্ষণ না তার সঙ্গে আপনি মিশছেন, মিশে যেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য মহাপ্রভু এই শিক্ষাটাই আমাদের দিলেন কলিযুগের জীবকে। যার জন্য দেখবেন পদে গায়, মহাজন পদ লিখেছেন তো, অবতারের সার গোড়া অবতার, এত অবতার হয়েছে। সত্য যুগে ভগবান 5 বার এসেছেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, 5 বার। ত্রেতা যুগে ভগবান 2 বার এলেন, রাম, পরশুরাম। দ্বাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। শ্রীমদ্ ভাগবত সেই কথাই বলে। তাহলে এই যে ভগবানের 10 অবতার, এর মধ্যে তো মহাপ্রভুর নামটা লিখলেন না। তাহলে আমরা যে কীর্তনে গাইছি অবতারের সার গোড়া অবতার, কেন না চিনিলি তারে, করি নিরেবাস গেল না পিয়াস, আপন করো ফেরে। আবার কোন কোন কীর্তনিয়া গায়, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। আবার কেউ গায়, বড় অবতার ভাই বড় অবতার, পতিতের বিলাওল প্রেমেরও ভান্ডার। এই যে বারবার অবতার 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 বলে বলছেন, মহাপ্রভু তো অবতার মধ্যে শিকারই হলেন না, তাহলে অবতার বলে লিখছেন কেন? বলে কেন লিখছি জানেন? মহাপ্রভু অবতার নয়, তিনি হচ্ছেন অবতরী। তরী মানে নৌকা। নৌকোতে উঠে বসলে যেমনি ভাবে নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত নিশ্চিন্তায় পার হয়ে চলে যাওয়া যায়, হরিনামের নৌকোতে উঠে বসলে দুঃসর ভব সিন্ধুটা অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়। যেই নামের নৌকো দেওয়ার ক্ষমতা কোনো ভগবানের নেই আমার মহাপ্রভু ছাড়া।
যার জন্য চৈতন্য মহাপ্রভুকে অবতারের সার বলে বলা হলো। মালব্য দেশের অবন্তীনগরের রাজা মহারাজেন্দ্রদ্যুম্ন সদা সর্বদা ভগবানের নামে ব্যাকুল। আস্তে মহৎ ব্যক্তিদের মধ্যে যিনি ঋষি তাকে মহর্ষি বলা হয়। মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি বেদব্যাস। যিনি দেবতাদের মধ্যে ঋষি তাকে দেবর্ষি বলা হয়। দেবর্ষি নারদ। যিনি রাজাগণের মধ্যে ঋষি তাকে রাজর্ষি বলা হয়। রাজর্ষি ইন্দ্রদ্যুম্ন। বাবা যদি ভালো কর্ম করে সেই ভালো কর্মের ফল তার সন্তানের উপরে বর্তায়। রাজা যদি ভালো কর্ম করে সেই ভালো কর্মের ফল তার প্রজাগণের উপরে বর্তায়। রাজা যদি ধার্মিক হয় প্রজাগণ তো ধার্মিক হয়েছে। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা নিত্য নিয়মিত ভগবানের কাছে গিয়ে কাঁদে, প্রভু আমার ইচ্ছা তোমায় নিজের মনের মতন করে আমি প্রতিষ্ঠা করি। দেখবেন অনেকে বলে আমার বাড়িতে হরি মন্দির প্রতিষ্ঠা, আমার বাড়িতে গোবিন্দের মন্দির প্রতিষ্ঠা। আরে ভগবানকে প্রতিষ্ঠা আপনি কি করবেন, আমি কি করব? ভগবান তো আগে থেকেই প্রতিষ্ঠিত হয়েই আছে। তাহলে আমরা বলি কেন? বলে বলি কেন জানো? কথাটাকে উল্টে দিয়েছি আমরা। কি উল্টে দিয়েছি? বলতে হবে আজকে থেকে তার প্রতি আমার নিষ্ঠা। যতদিন পর্যন্ত বাড়িতে তুলসী বেদিটা স্থাপন করিনি আমি চান করে ছুটে গিয়ে খাওয়ার টেবিলে বসে পড়তাম। আজকে থেকে তুলসী মঞ্চ স্থাপন হলো, আমি স্নান করে একটা ঘটি জল তুলসীতে না দিয়ে খেতে বসবো না। এই যে নিষ্ঠা এলো, এটাকে প্রতিষ্ঠা শব্দ যোগ করা হয়েছে। তাকে প্রতিস্থাপিত করলে আমি প্রতিষ্ঠা পাবো, এই উপলক্ষে প্রতিষ্ঠা করা। ভক্তমণ্ডলী মায়ের নিত্য নিত্য ভগবানের কাছে কাঁদে, আজ কাল পরশু, আজ কাল পরশু। এই যে ভগবানের কাছে কান্না করে, ভগবান তো সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা অহংকার, একটা চোখের জল। সব সইছে, দুটো জিনিস বাদ দিয়েছে। একটা অহংকার নিতে পারলেন না, আর চোখের জলটা নিতে পারলেন না। এই দুটো বাদ দিয়ে সব সহ্য করে নিচ্ছে। রাতের অন্ধকারে রাজা শুয়ে রয়েছেন, আজ যখন বিছানার মধ্যে নিজের পালঙ্কে শুয়ে রয়েছেন, হঠাৎ করে রাজার স্বপ্নে একজন দিব্য জ্যোতি সম্পন্ন পুরুষ এসে দাঁড়িয়েছে। চোখ মেলে তাকিয়ে দেখলেন, কে? রাজা, আমি তোমার আরাধ্য দেব। শোনো, আগামীকাল সকালবেলায় কল্লব প্রভাত কালে তুমি যখন স্নানান্বিত করে রাজ সিংহাসনে গিয়ে বসবে, রাজত্ব পরিচালনার জন্য একজন গেরুয়া বসন পরে সাধু তোমার সম্মুখে এসে দাঁড়াবে। সে তোমাকে যা যা উপদেশ দেবে তুমি সেইগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। তোমার মনের চিন্তা দূরে যাবে, তোমার মন নির্মল হবে। ব্যাস, নিদ্রা ভঙ্গ হলো। যখনই ঘুম থেকে উঠে বসলেন, দেখলেন গৃহের মধ্যে কেউ কোথাও নেই, কিন্তু রাজার ঘরটা একটা চন্দনের গন্ধে ভরে আছে। রাজা বুঝে নিয়েছে মানুষের মরণ আসার আগে যেমন করে সংকেত দেয়, ঠিক তেমনি ভাবে ভগবান ঘরে আসার আগেও একটা করে সংকেত দেয়। তাকে শুভ সংকেত বলা হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমূর্তি মায়েরা, রাজা এসে দাঁড়িয়েছেন ঘরের বাইরে। পরের দিন সকাল হয়ে গেছে। স্নান করে আহ্নিক করে বিমর্ষ চিত্তে রাজা গিয়ে নিজের রাজ দরবারের সিংহাসনে গিয়ে বসেছেন। আর এই যে সিংহাসনে গিয়ে বসলেন, সিংহাসনে বসার পরে ছুটে এসেছেন মন্ত্রী। মহারাজকে, মন্ত্রী, হ্যাঁ বলো। একজন মালা তিলকধারী গেরুয়া বসনধারী সাধু
আপনার দর্শন পেতে চায়। রাজা বুঝে নিয়েছে আমি তো গত রাত্রেই স্বপ্ন দেখেছি। যাও যাও নিয়ে এসো, যাও আগে নিয়ে এসো। শিগগিরই ছুটে মন্ত্রী গিয়ে সাধুকে অভ্যর্থনা জানিয়েছে। হ্যাঁ, যে বাড়িতে, যে ঘরে, যে গৃহে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়ে ওই বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়ে না ওটা শেয়ালের গর্ত হয়ে যায়। যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসেন একটু সেই বাড়ির রান্নাঘরে গিয়ে দেখুন তো কি রাখা আছে। ভগবানকে দেওয়ার জন্য ফল, ভগবানকে দেওয়ার জন্য মিষ্টান, সাধুগুরু বৈষ্ণব এলে তাদের হাতে তুলে দেওয়ার জন্য ভগবানের প্রসাদ, আর বাটিতে ভগবানের চরণামৃত। আর যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসে না সেই বাড়ির রান্নাঘরে গিয়ে একটু দেখুন সেখানে কি রাখা আছে। মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা কোথায় থাকে? শেয়ালের গর্তে। রাজার বাড়িতে সাধুর আগমন হয়েছে। রাজামশাই বসে আছেন অপেক্ষা করে, আর ওইদিকে সাধু এসেছেন বেদুয়া বসন করে। রাজা সাধুকে দেখেই মনে পড়ছে ভগবানের বামন অবতারের কথা, একদম সেই রকম। বলি মহারাজকে কৃপা করবার জন্য ভগবান বামন অবতার ধরে এসেছিলেন, আজকে বুঝি আমার ঘরে এসেছেন, আসুন। হাত জোড় করলেন, সিংহাসন থেকে নেমে এলেন, নেমে এসে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করছেন। মুনিবর এখনই প্রণাম করে উঠে দাঁড়িয়েছেন। সেই সাধু দুহাত ভরে আশীর্বাদ করছেন, তোমার কল্যাণ হোক। হ্যাঁ, আমার দাদু বলতেন যত পারবি মানুষের কাছ থেকে আশীর্বাদ কুড়িয়ে নিবি। শোন, আশীর্বাদের গাছ হয়, অভিশাপের ফল হয়। যত আশীর্বাদ কুড়বি জানবি তত ওপরের দিকে ওঠার পথটা তোর পরিষ্কার হচ্ছে, আর যত অভিশাপ কুড়বি তত জানবি তোর মনটা নিম্নগামী হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা উঠে দাঁড়িয়েছেন। রাজা মুনিবর কিছু বলবেন? আমার বাড়িতে সেবা গ্রহণ করুন। না, আমি সেবা নেওয়ার জন্য তোমার ঘরে আসিনি। হ্যাঁ, বৃন্দাবনে বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে, কেশিহাটের কাছে। ভাববেন না জানো ব্যবসা করার জন্য করেছি। অনেকে তো ভাবে ওই মঠে গিয়ে লোক থাকবে, আমি টাকা নেবো, ব্যবসা চলবে। তা না, মঠটা করা হয়েছে এই জন্য বাংলার থেকে অনেক গরিব মানুষ অনেক সময় যায়, এদের বৃন্দাবনে গিয়ে থাকা খাওয়ার মতো পয়সা থাকে না, যাতে সেই গরিব মানুষরা বৃন্দাবন দর্শন করার সৌভাগ্য সুযোগ অর্জন করে। সেই কিছু মাত্র মানুষকে আশ্রয় দেওয়ার মতো এখনো সম্পূর্ণ হয়ে ওঠে। 10-15 জন 20 জন থাকতে পারবে এই মুহূর্তে, তবে রান্না করে নিজেদের পোষাল খেতে হবে। মঠ এখনো সম্পূর্ণ হয় না, কোনো পয়সা লাগে না। তাই মানুষের বৃন্দাবন দর্শনের সৌভাগ্য হয়, সেই জন্য মঠটা নির্মাণ করা হয়েছে। তা বৃন্দাবনে আমাদের মঠের থেকে একটু এগিয়ে চলে গেলে এক বাবার মঠ আছে। সেই বাবার শিষ্যরা অনেক কষ্ট করে তার গুরুদেবের হাতে 2 লক্ষ টাকা ভিক্ষা করে তুলে দিয়েছিল। বাবা 2 লক্ষ টাকা রাখুন, একটা মঠ তৈরি করবেন, আমরা শিষ্যরা আসবো। তা বাবার আবার খেয়ে দিয়ে কাজ নেই, সে আবার এক শিষ্যকে ওই টাকা জাগার দায়িত্ব দিয়েছে। চোরের ঘরে চুরি, দেখ না চোরের বাহাদুর। বিড়ালকে মাছের দায়িত্ব দিয়েছে। ব্যাস, শিষ্য টাকা নিয়ে ফুটে গেছে। এইবারে বাকি শিষ্যরা এসে আমার ও গুরু ধরেছে, গুরুদেব আপনি কাকে দিলেন? টাকা নিয়ে চলে গেল। তা গুরুদেব বলে, আমি তো জানিও পালাবে। আপনি জানতে জানতে 2 লাখ টাকা দিয়ে দিলেন? ইচ্ছা করেই দিলাম। বলে এটা ভুল করলেন, আমাদের দিতে পারতেন, আমরা রাখতাম। গুরুদেব চোখ বন্ধ করে বসে আছে। বলে তারপর? আরে তারপরে আবার কি? সেই টাকা নিয়ে মঠ বানাতাম। তারপর কি করবি? আরে তারপরে আবার কি? সেই মঠের লোকজন আসবে, সবাই প্রসাদ পাবে, মন্দির হবে, আরতি হবে। বলে তারপরে কি করবি?
আরে তারপরে আবার কি, প্রথমে একতলা হবে, তারপর দুতলা, তারপর তিনতলা, যত তালা বাড়াবো তত জ্বালা বেড়ে যাবে। বলে তারপর কি করবি? আরে তারপরে আবার কি, আপনার জন্য রূপার সিংহাসন বানাবো, সেই সিংহাসনে আপনাকে বসাবো, বসিয়ে পুজো হবে। বলে তারপরে কি করবি? তারপরে আর কি করবো? আপনি মরে যাবেন, আপনি মরে যাওয়ার পরে আপনাকে সমাধি দেওয়া হবে, সেই সমাধির সামনে প্রণামী বাক্স থাকবে, লোক টাকা দেবে। বলে তারপরে কি করবি? বলে আর বলতে পারবো না। বলে এবারে আমি বলছি। বলে কি? বলে তারপরে সেই মঠের মালিকানা কে পাবে, এই নিয়ে তোরা শিষ্যটা ছেঁড়া কামড়া করে মরবি। বলে হ্যাঁ তা ঠিক। বলে ওই জন্য তো ওকে টাকাটা দিয়ে পালিয়ে যায়, মঠও হবে না আর ছেঁড়া কামড়াও করতে হবে না। যা তোরা বাড়ির ছেলে বাড়ি যা, ও টাকা নিয়ে গিয়ে বিল্ডিং করুক। যা যা যা। সাধু এসে দাঁড়িয়েছে ইন্দ্রদ্যুম্নের সম্মুখে। ইন্দ্রদ্যুম্ন প্রশ্ন করছে, তাহলে মুনিবর আপনি আমায় বলুন, আপনি কি বলবার জন্য আমার কাছে এসেছেন? কি বলবো জানো? তোমার কাছে বলার জন্য এসেছি। শোনো শোনো মহারাজ, শোনো শোনো মহারাজ, তোমার তোমার ইন্দ্রদ্যুম্ন নাম অনুধ্বনি। শোনো শোনো মহারাজ, তুমি শোনো শোনো মহারাজ, ইন্দ্রদ্যুম্ন নাম। শোনো শোনো ইন্দ্রদ্যুম্ন নাম, তোমার প্রাণের ঠাকুর নীল মাধব নাম। হরিবল। বলি তোমার প্রাণের ঠাকুর নীল মাধব নাম। শোনো শোনো শোনো, তুমি যাকে খুঁজছো তোমার সেই ঠাকুরের নাম নীল মাধব। আর মনে রাখবে আরেকটা কথা, শোনো, সবার সঙ্গে খোঁজো তারে, তুমি খোঁজো ফিরে ফিরি, ওই না সবার সঙ্গে খোঁজো তারে, তুমি খোঁজো ফিরি ফিরি। রাজা এবার জগতে প্রতিষ্ঠা করো, আমি এই বার্তা ধরি। এবার জগতে প্রতিষ্ঠা করো, এই বার্তা ধরি। ওগো জগতে প্রতিষ্ঠা করো, এই বার্তা ধরি। বলি রাজা তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো। ওই যে শোনো হে নৃপবর, বলি জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, বলি শোনো হে নৃপবর, বলি নীল মাধবের সেবা করো। তোমার মনের ইচ্ছা পূরণ হইবে, তুমি মন মাঝে শান্তি লাভ করিবে। হরিব। বলি জগতে প্রতিষ্ঠা করো,
আমি এই বার্তা ধরি আর যখনই এই কথা বললেন সঙ্গে সঙ্গে মহারাজ ইন্দ্রদ্যুম্ন আছাড় খেয়ে পড়লেন সেই সাধু চরণ। আর যেই আছাড় খেয়ে পড়েছেন প্রণাম করে উঠে দেখছেন নেই, চলে গিয়েছেন। এক্ষুনি ছিল সভাসদগণ সকলে ছুটে এসেছে, মহারাজ অচৈতন্য হয়ে গিয়েছে। চোখে মুখে জল দিয়ে রাজার চেতনা ফিরিয়ে আনা হলো। মন্ত্রী, যে মানুষটা এসেছিল, যে সাধু এসেছিল, তিনি কোথায় গেলেন? তিনি তো চলে গিয়েছেন মহারাজ। কি বলছো চলে গেলেন? তিনি যে বললেন নীলমাধবের খোঁজ আনার জন্য চলে গিয়েছেন। রাজ্যবাসী সকলকে খবর দেওয়া হলো, যত পুরোহিত ব্রাহ্মণ সকলে ডেকে নিয়ে এসো, রাজ্যবাসীকে খবর দাও, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই ছুটে এসো। সকলে ছুটে এসছে। শোনো, আমার আরাধ্য দেব নীলমাধব সেবিত হচ্ছে। কোথায়? নবল সমুদ্রের উত্তর উপকূলে সাধু সমন্বিত এক তীর্থ দেশ আছে, যার নাম ঔড় দেশ, যাকে আপনারা উড়িষ্যা বলে জানেন। এই ঔড় দেশে নীলগিরি পর্বতের গভীর অরণ্যের মাঝে এক বটবৃক্ষের তলায় আমার আরাধ্য দেব নীলমাধব গোপনে সেবা নিচ্ছে। তোমরা আমার নীলমাধবকে আমার কাছে এনে দাও। আর আমার নীলমাধবকে যে এনে দিতে পারবে, আমি রাজা ইন্দ্রদ্যুম্ন ঘোষণা করলাম তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আর 5টা গ্রামের মালিক বানানো হবে। সকলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, 5টা গ্রামের মালিক হব। সকলে মিলে ছুটে বেরিয়ে যাচ্ছে। তাহলে দেরি কেন? সকলে মিলে বেরিয়ে যায়। আজ শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা হইল, উলুধ্বনি শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। নানাদ শঙ্করের পাদা ঘুরিতে ওই নানাদ শঙ্করের পাদা ঘুরিতে লাগিল। মাসাবধি দেশান্তরে করিলা ভ্রমণ, মাসাবধি দেশান্তরে করিলা ভ্রমণ। নীলমাধব না পাইয়া করে না গমন, ওগো নীলমাধব না পাইয়া করে না গমন। না না না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। ওই যে যার লাগি কাঁদে প্রাণ, যার লাগি কাঁদে প্রাণ, সন্ধান ওগো যার লাগি কাঁদে প্রাণ। হরি 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 কহে, হরি 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 কহে, হরি 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 কহে, হরি 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 কহে, হরি 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 কহে। সন্ধান ওগো নীলমাধব না পাইয়া করে না, ওগো নীলমাধব। সবাই মিলে ফিরে এসেছে। সবাই মিলে ফিরে এসে রাজার কাছে জানিয়ে দিয়েছে, রাজা মহারাজ, আমরা 1 মাস ধরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু নীলমাধবের সন্ধানটা পেলাম না। আর এই যখন সন্ধান পেল না, সকলের মুখটা বড় শুকনো হয়ে গেছে। সকলের মুখটা ছোট। এটা কমাও তো, সকলে যখন ছুটে এসেছে, সকলে ছুটে এসে যখন মহারাজকে জানিয়েছেন নীলমাধবের সন্ধান পাওয়া গেল না, রাজার মনটা আরো খারাপ হয়ে গেল। ছুটে গিয়ে পাত্র মিত্র সভাসদ সকলের কাছে গিয়ে হাতটা ধরে বলছেন, মহারাজ কোনো উপায় কি নেই যাতে একটু নীলমাধবের সন্ধানটা পাওয়া যায়?
তাতে পাওয়া যায়। যখন ছুটে গিয়ে সকলে মিলে এই কথাটা বলেছে মহারাজের কাছে, মহারাজ যখন এই কথা বললেন, এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে রাজা মশাই বলছেন, আপনারা কেউ কি আমাকে কোনোভাবে নীলমাধবের সংবাদটা দিতে পারবেন না? কথা বলবেন না? যখনই এই কথা বলেছে, এই কথা বলা মাত্রই হঠাৎ করে রাজপুরোহিতের নজর পড়ে গিয়েছে মহারাজের দিকে। মহারাজের কাছে ছুটে এসে মহারাজের হাতটা ধরে বলেছে, মহারাজ আপনি ভেঙে পড়বেন না। সত্যি কথা বলতে কি পুরোহিত মশাই, নীলমাধবের সন্ধান যদি আমি না পাই, আমি হয়তো প্রাণে বাঁচবো না, আমি প্রাণে মারা পড়বো। এত করে বলবার পরে, এত করে খোঁজার পরে যদি নীলমাধবের সংবাদ না পাওয়া যায়, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা 5টা গ্রাম ঘোষণা করলাম, তাও তো সংবাদ পাওয়া গেল। এমন সময় রাজপুরোহিত এসে বলছে, মহারাজ এই নীলমাধবের সন্ধান আপনাকে সেই দিতে পারবে যার মধ্যে এই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আর 5টা গ্রামের লোভ থাকবে না। এই নির্লোভী ব্যক্তি আপনাকে সংবাদ দিতে পারবে, অন্য কেউ পারবে না, অন্য কেউ পারবে না। দুর্যোধন কৃষ্ণের কাছে গিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ জেতার জন্য, আর অর্জুন কৃষ্ণের কাছে গিয়েছিল কৃষ্ণের সঙ্গ লাভ করার জন্য। কে কৃষ্ণ পাবে? একজনা গিয়েছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, আর আরেকজনা গিয়েছে কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণকে লাভ করবে বলে। কে পাবে কৃষ্ণ সঙ্গ? যে কৃষ্ণকে বিনা স্বার্থে নেওয়ার জন্য ছুটে গেছে সে পাবে। যখন এই কথা শুনেছে, একটা পাখা নিয়ে শুধু ঠিক আছে, হ্যাঁ আমার বাড়ির মতো বুঝলেন না, একটা মাদুর নিয়ে আমি আমার বোন কে যে ঘুমাবে ওইটাতে। তারপরে মা এসে দুজনকেই দিল, আর ওকেও দিল আর আমাকেও দিল। কাউকে ঘুমোতে হবে না, আমি ঘুমবো, শেষ। নিতে হবে রাজার মধ্যে চিন্তা। আর সঙ্গে সঙ্গে যখনই কাছে এসে কথাটা বলেছে, একজন লোক, আমি যখন কাপড় পরছিলাম, 2 জন ভক্ত আমার ঘরে গিয়েছি। তারা বলল যে দাদা একটা বিশেষ দরকারে আপনার বাসায় ছুটে এলাম। বলুন। বলছে আমরা এই অনুষ্ঠানে কর্মকর্ম করছি, গ্রামের মানুষ আমরা। বলুন। বলে একটা কথা কি জানেন? মানে কি? বলে সত্যি কথা বলতে এক জায়গাতে শুনতে গিয়ে শুনেছিলাম যে যখন দুর্যোধন নাকি কৃষ্ণের সঙ্গে দেখা করবার জন্য গিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের আগে, কৃষ্ণের মাথার সামনে একটা সোনার সিংহাসন ছিল। আর অর্জুন যখন গিয়েছিল পায়ের কাছে একটা ছেঁড়া চট পাতা ছিল। কৃষ্ণ বলেছিল আমি ঘুম থেকে উঠে যার মুখে আগে দেখব তার বলি। এখন দুর্যোধন তো অহংকারী ব্যক্তি, ও চিন্তা করছে আমি কৌরবদের রাজা, আমি কি ওই ছেঁড়া চটে বসতে পারি? আমি সোনার সিংহাসনে বসবো? অর্জুন গিয়ে দেখছে দুর্যোধন তো অনেক আগেই পৌঁছে গেছে। সব কি হবে? অর্জুন মুখ শুকনো করে ঘরে ঢুকে দেখছে যা যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। পায়ের দিকে ছেঁড়া চটটা খালি আছে। আচ্ছা, ঘুম থেকে উঠে বসলে আগে পায়ের দিকে চোখ যায় না মাথার দিকে চোখ যায়? আগে তো কৃষ্ণ উঠে বসে দেখছে অর্জুন বসে পা দুলাচ্ছে। কি অর্জুন তুমি কখন এলে? চাটা কিছু খেয়েছো? বাড়ির লোক দিয়েছে? 8 ঘন্টা কথা হয়ে গেছে।
তারপরে দুর্যোধন বলছে, কৃষ্ণ আমি ওকে, তুমি কখন এলে? অর্জুনের আগে এসেছে, কিন্তু ভাই কথা দিয়েছি ঘুম থেকে উঠে যার মুখটা আগে দেখবো। দুর্যোধন বলে, ওটা যখন কথা দিয়েছো, তুমি যখন অর্জুনের সঙ্গে যাচ্ছই, তাহলে আমাকে আরেকটা কথা দাও, কি কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি কোনো অস্ত্র হাতে নিতে পারবে না। কৃষ্ণ বলছে, বেশ তাই হবে। অর্জুন বলে, সখা তুমি জানতে জানতে দুর্যোধনকে এত বড় কথাটা দিয়ে দিলে, তুমি অস্ত্র হাতে নেবে না? অস্ত্র হাতে না নিলে তুমি আমাদের পাণ্ডব পক্ষকে কি করে জেতাবে? কৃষ্ণ বলে, যে পক্ষে আমি থাকি সে পক্ষ এমনি জিতে যায়, আলাদা করে জেতাবার দরকার হয় না। আলাদা করে জেতাবার জন্য কি দরকার? আমি তোমার সঙ্গে আছি অর্জুন, এটাই তোমার জয় হয়ে গেছে ভেবে নাও। অস্ত্র ধরবো না বলেছি, তোমাকে বুদ্ধি দেব এটা তো বলিনি, বুদ্ধি দিতে পারবো না, ঠিক যোগিয়ে দেব। লোকে আমার বলে, কৃষ্ণরে কত বড় শয়তান, এতগুলো লোককে মেরে দিল। আরে অধর্মকে বিনাশ না করলে ধর্মের পালন হবে কি করে? যাদেরকে মেরেছে কেউ ধার্মিক নয়। আপনারা বলতেই পারেন দ্রোণাচার্য, কর্ণ সকলে কেউ ধার্মিক না, কিন্তু এরা অধার্মিকের সঙ্গ করছে, তাই এদেরও ধর্ম অধর্মে পরিণত হয়েছে। মাতালের সঙ্গে ঘুরলে আপনি যদি মদ নাও খান, আপনার সুনাম তাতেও নষ্ট হয়ে যাবে। কেন? আপনি অধর্মের সঙ্গ করছেন। একটা ছেলে বা মেয়ের মধ্যে অনেক ভালো গুণ থাকতে পারে, ভালো ছবি আঁকতে পারে, ভালো গান গাইতে পারে, ভালো পড়াশোনা করতে পারে, ভালো নাচ করতে পারে, হাতের লেখাটা ভালো, এতগুলো গুণ ঢাকা হয়ে যায় যদি একটা খারাপ গুণ থাকে। কোনটা জানেন? যে গুণটার নাম হচ্ছে অসৎ সঙ্গ। দুর্যোধনের সঙ্গ যারা করছে তাদের সকলের গুণ তো সেদিনই ঢাকা পড়ে গেছে, যেদিন ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্র কেড়ে নেওয়া হচ্ছিল। পিতামহ ভীষ্ম, মহাবীর কর্ণ, গুরু দ্রোণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তারা চাইলে বাধা দিতে পারত, অর্জুন দেয়নি। ধর্ম ওখানেই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ,